আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে খাদিজা, তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করলে না আমি মুহাম্মদ কি করে নবী হয়েছি? তুমি এই কথাটা একবারও কেন আমাকে জিজ্ঞাসা করলে না? কারণ আবু জাহেল, উতবা, শাইবা ওরা মানুষের কাছে ছড়ায় মুহাম্মদ কি করে নবী হয়, যার কোনো মাও নাই বাপ নাই, ধন সম্পদ কিছুই নাই, সে কি করে নবী হয়? এরে খাদিজা, তুমি তো এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, এত সম্মানওয়ালা, তোমার মতন এইরকম সম্মানওয়ালা মহিলা নাই, তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করতে পারতে। আল্লাহর নবীজির এই কথা শুনে খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আগে থেকেই জানি আপনি বিশ্ব নবী, আখিরি নবী। আল্লাহর নবীজি অবাক হয়ে গেলেন। রে খাদিজা, তুমি কেমন করে জানো আমি বিশ্ব নবী, আখিরি নবী? এই কথাটা তুমি কেমন করে জানো? খাদিজাতুল কুবরা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কেমন করে জানি আপনি জানতে চান? আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ আমি জানতে চাই। তুমি এই কথাটা কেমন করে জানো আমি মুহাম্মদ নবী, আখিরি নবী, বিশ্ব নবী? এই কথাটা তুমি কেমন করে জানো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জিন্দেগিতে আমি দুইজন স্বামী হারাইছি। কয়জন স্বামী? আমি দুইজন স্বামী হারাইছি। আমি আমার জিন্দেগিতে দুইজন স্বামী হারানোর পরে সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। হঠাৎ করে একদিন রাতের বেলায় স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল। এই স্বপ্নের তাবির জানার জন্যে ওই সময়ের একজন বড় আলিম ওয়ারকা ইবনে নাফিরের কাছে যাইয়া বলল, ও চাচাতো ভাই, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল। এই স্বপ্নের তাবিরটা আপনি আমাকে বলে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, খাদিজা, তোর কপালটা বড় ভালো, তুই বড় ভাগ্যবতী। খাদিজা জবাবে বলেন, ও চাচাতো ভাই, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল। এতে আমার কপালটা কেন ভালো হয়েছে আমি আপনার কাছে জানতে চাই। চাচাতো ভাই ডাক দিয়া বললেন, রে খাদিজা, তুমি যেই স্বপ্নটা দেখেছ এইটা শুধু আকাশের পূর্ণিমার চাঁদ নয় রে খাদিজা। আমি যখন তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে তোমার এই স্বপ্নের তাবিরটা আমি পড়েছি। তুমি যেই স্বপ্নটা দেখেছ এইটা শুধু আকাশের পূর্ণিমার চাঁদ নয় খাদিজা, এইটা হলো 7 আকাশের পূর্ণিমার চাঁদ, 7 জমিনের পূর্ণিমার চাঁদ। এরা খাদিজা, মনে হয় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলে আশ্রয় নিবে। আলহামদুলিল্লাহ, মর্যাদা কত বেশি শুনেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগ নামক কিতাবের মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোটমাট আরবি হরফ আছেন 8টি। এই 8টি আরবি হরফ আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি এই পৃথিবীর জমিনে তাকিয়া যখন আলহামদুলিল্লাহ বলবেন, মুখে জবানে উচ্চারণ করবেন, ওই সময় তাদের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন আর 10-80টা নেকি দান করবেন। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আর 10-80টা আমল নামাই নেকি দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামাই যেই পরিমাণ নেকি দান করবেন, ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামা থেকে গুনাহকে কেটে দিবেন।
আর ওই গুনার জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তো আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 17 পারার সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সহজ ভাষাটা আমরা ভালো করে জানি যে এই পৃথিবীর জমিনে অনেক প্রকার মানুষ বাস করে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। গোটা বাংলাদেশে অনেক ধর্মের মানুষ পাওয়া যায়। প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথাটা বিশ্বাস করে যে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি যেহেতু একদিন আগে হোক পরে হোক এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে দেখা যায় এক সরকারের লোক আরেক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, এক দাবির আন্দোলন আরেক দাবির বিরুদ্ধে হয়, কিন্তু মরতে হবে এই কথার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। প্রত্যেকটা মানুষ এই কথাটা বিশ্বাস করে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জাসদ হোক, বাসদ হোক, যেই ধর্মের হোক না কেন, দুনিয়ার থেকে একদিন চির বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী এই আয়াতের বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বলতেছেন, রে সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে আমাকে জানাই দিয়েছেন এই পৃথিবীতে যত ধরনের মানুষ বাস করে, এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষ একদিন আগে হোক পরে হোক এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর নবী এইরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বয়ান করতেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়ান শুনে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, খাদিজাতুল কুবরার কান্না বন্ধ হয় না। আল্লাহর নবীজির কন্যা হযরতে ফাতেমা দৌড়াইয়া আম্মুর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আম্মু আপনাকে এইরকম ভাবে কান্না করতে কোনোদিন দেখি নাই, আপনি কিসের জন্য এইরকম ভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন? আল্লাহর নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। ফাতেমা দৌড়াইয়া চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বলতেছেন, আব্বু আম্মা জান এইরকম ভাবে কান্না শুরু করে দিয়েছেন, কোনো রকমে কান্না বন্ধ করতে পারি না। আমার আম্মুকে আমি এইরকম ভাবে কান্না করতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীজি দৌড়াইয়া চলে গেলেন, গিয়ে বলতেছেন, ও প্রাণের স্ত্রী, তোমাকে কোনোদিন এইরকম ভাবে কান্না করতে দেখি নাই, তুমি কেন কান্না শুরু করে দিয়েছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজাতুল কুবরা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কিসের জন্য কান্না করি গো নবী, আপনি কি শুনতে চান? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, হ্যাঁ আমি তোমার কাছে শুনতে চাই, তুমি কিসের জন্য কান্না করতেছো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী,
আমি এই জন্য কান্না করতেছি। আপনি যেই বলেছেন এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, ওগো নবী আপনাকে ছেড়ে যদি আমি খাদিজা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, আমি এই অন্ধকার কবরে কেমন করে থাকবো গো নবী? এই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো? যেই কবরে কোনো আলোও নাই, বাতিও নাই, সাথীও নাই, এই অন্ধকার কবরে কেমন করে থাকবো? ও নবী আমি এই জন্য কান্না করতেছি। কেমন খাদিজা কান্না করতেছেন? যেই খাদিজাকে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ডাইরেক্ট সালাম জানাইছিলেন। আপনারা বলেন তো, যেই লোকটাকে আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে সালাম জানাই, ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? ওই লোকটা অবশ্যই জান্নাতি। আল্লাহ কেন ডাইরেক্ট সালাম জানাইছিলেন? কারণ আছে না নাই? অনেক মানুষ আছে, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরাকে আল্লাহ কেন ডাইরেক্ট সালাম জানাইছিলেন শুনেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম গারে ঘেরা থেকে কোরআন নিয়ে আসলেন, আয়েশা বললেন, খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহর প্রেরিত দূত হযরতে জিব্রাইল আসছিল আমার নিকট কোরআন নিয়ে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী আমার আপনি আমাকে সর্বপ্রথম কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রা খাদিজা তুমি আমাকে একবারও জিজ্ঞাসা করলে না আমি মুহাম্মদ কি করে নবী হয়েছি? তুমি এই কথাটা একবারও কেন আমাকে জিজ্ঞাসা করলে না? কারণ আবু জাহেল লোক বা সাইবা ওরা মানুষের কাছে ছড়ায় মুহাম্মদ কি করে নবী হয়, যার কোনো মাও নাই বাপ নাই ধন সম্পদ কিছুই নাই, সে কি করে নবী হয়? এরে খাদিজা তুমি তো এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, এত সম্মানওয়ালা, তোমার মতন এইরকম সম্মানওয়ালা মহিলা নাই, তুমি তো আমাকে একবারও জিজ্ঞাসা করতে পারতে। আল্লাহর নবীজির এই কথা শুনে খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আগে থেকেই জানি আপনি বিশ্ব নবী, আখিরি নবী। আল্লাহর নবীজি অবাক হয়ে গেলেন, রে খাদিজা তুমি কেমন করে জানো আমি বিশ্ব নবী, আখিরি নবী? এই কথাটা তুমি কেমন করে জানো? খাদিজাতুল কুবরা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি কেমন করে জানি আপনি জানতে চান? আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ আমি জানতে চাই। তুমি এই কথাটা কেমন করে জানো আমি মুহাম্মদ নবী, আখিরি নবী, বিশ্ব নবী? এই কথাটা তুমি কেমন করে জানো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার জিন্দেগিতে আমি দুইজন স্বামী হারাইছি। কয়জন স্বামী? আমি দুইজন স্বামী হারাইছি। আমি আমার জিন্দেগিতে দুইজন স্বামী হারানোর পরে সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। হঠাৎ করে একদিন রাতের বেলায় স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল। এই স্বপ্নের তাবির জানার জন্যে ওই সময়ের একজন বড় আলিম ওয়ারকা ইবনে নাফিরের কাছে যাইয়া বলল, ও চাচাতো ভাই, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল। এই স্বপ্নের তাবিরটা আপনি আমাকে বলে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, খাদিজা তোর কপালটা বড় ভালো, তুই বড় ভাগ্যবতী। খাদিজা জবাবে বলেন, ও চাচাতো ভাই আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে বসে গেল, এতে আমার কপালটা কেন ভালো হয়েছে আমি আপনার কাছে জানতে চাই। চাচাতো ভাই ডাক দিয়া বললেন, রে খাদিজা
তুমি যেই স্বপ্নটা দেখেছ এইটা শুধু আকাশের পূর্ণিমার চাঁদ নয় রে খাদিজা। আমি যখন তাওরাত কিতাব পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে তোমার এই স্বপ্নের তাবিরটা আমি পড়েছি। তুমি যেই স্বপ্নটা দেখেছ এইটা শুধু আকাশের পূর্ণিমার চাঁদ নয় খাদিজা, এইটা হলো 7 আকাশের পূর্ণিমার চাঁদ, 7 জমিনের পূর্ণিমার চাঁদ। এরা খাদিজা মনে হয় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলে আশ্রয় নিবে। আল্লাহর নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই দিন থেকে আমি আশা হয়ে বয়ে রয়েছি, আপনি কোন দিন আইসা বলবেন এরা খাদিজা আমি মুহাম্মদ নবী হয়েছি। ওগো নবীজি, ওই দিন থেকে আকাঙ্ক্ষা হয়ে বসে আছে আপনি কোন দিন আইসা আমাকে বলবেন। দীর্ঘদিনের লালিত পালিত আর কাঙ্ক্ষিত কথাটা যখন আজকে আপনি আমাকে বিনা প্রশ্নেই শুনাইয়া দিলেন, এই জন্য আমি খাদিজা বিনা প্রশ্নেই মুসলমান হইয়া গেলাম। আল্লাহর নবীজি এমত অবস্থায় বললেন, খাদিজা তুমি আবার কান্না বন্ধ করো। খাদিজা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করে দিব আপনি যদি আমার সঙ্গে 3টা ওয়াদা করতে পারেন। কয়টা ওয়াদা? আমি কান্না বন্ধ করব, আপনি আমার সঙ্গে 3টা ওয়াদা করতে পারলে আমি খাদিজা কান্না বন্ধ করে দিব। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, এ খাদিজা, তুমি আমার কাছে কি এমন জিনিস চাইবা, এমন কি ওয়াদা করাইবা? তুমি আমার কাছে জীবনে অনেক জিনিস আনামত রেখেছ, কোনোদিন ফেরত নেও নাই। তুমি এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, এত ধনী মানুষ, তুমি আমার কাছে কি চাইবা তুমি বলো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর শর্ত হলো আপনি আমার সাথে 1 নম্বরে ওয়াদা করতে হবে, আমি যখন আপনাকে ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, যে কবরে কোনো আলোও নাই, বাতিও নাই, সাথীও নাই, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। 1 নম্বর ওয়াদা হলো আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে, আপনারা মল্লে করতো না, সবাইকে করবে, বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল করানো হবে, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার কাপনের কাপড়টা আপনি বাজার থেকে ক্রয় করে আনতে হবে না, নতুন কাপড় আনতে হবে না, আপনার ব্যবহৃত 1 নম্বর ওয়াদা হলো আপনার ব্যবহৃত চাদর মুবারকটা আমাকে দিবেন। আপনি দেবেননি বলেন? আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা, তুমি আমার কাছে এমন দামি জিনিস চাইতে পারো, কিন্তু কেন তুমি দামি জিনিস চাইলা না? আমার একটা ব্যবহৃত চাদর মুবারক দিব, এতে কি আমি দিতে পারবো না? আমি 1 নম্বর ওয়াদা পালন করব, আমার ব্যবহৃত চাদর মুবারক তোমাকে দিব। 2 নম্বর ওয়াদা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল করানো হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানোর পরে যখন আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে? আমাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, আমার অনেক আত্মীয় স্বজন আসবে, আমার বন্ধু বান্ধব আসবে, আমার কাছের লোক আসবে, দূরের লোক আসবে আমার জানাজার করার জন্য। ওগো নবীজি, 2 নম্বর ওয়াদা হলো ওই জানাজার ময়দানে আপনি উপস্থিত থাইকা আপনি আমার জানাজার ইমামতিটা করতে হবে। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, খাদিজা, আমি দ্বিতীয়বার ভেবেছিলাম তুমি জানো আমার কাছে এমন কি জিনিস চাও, আমি তোমাকে দিতে পারবো কিনা, কারণ তুমি আমার কাছে জীবনে অনেক দামি দামি জিনিস রেখেছো, এমন কি এত সহজ একটা জিনিস তুমি চাইলা। 2 নম্বর ওয়াদা আমি তোমার পালন করব। 3 নম্বর ওয়াদা হলো, নবী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানোর পরে আমাকে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজার ময়দান থেকে যখন আমাকে অন্ধকার কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ,
ওই অন্ধকার কবরে নবী আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? যেই কবরে কোনো আলো নাই, বাতিও নাই, সাথীও নাই। আমাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, সাহাবাই কেরাম যখন সবাই চলে আসবে, নবী আপনি আসবেন না। নবী বলেন, হ্যাঁ আমি কি করব এখানে বসে থাকে? নবী আমার, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা কবরের সওয়ালের জবাব না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশ থেকে উঠবেন না। যে খাদিজা দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতি, আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে সালাম জানাইছিলেন। ওই খাদিজা কবরের জন্য কি কান্না করে, আর আপনার আমি কেমন কান্না করতে হবে? এর চাইতে বেশি না কম কান্না করতে হবে? এর চাইতে অনেক বেশি কান্না করতে হবে। এমত অবস্থায় খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন দুইটা ওয়াদা পালন করলেন, 3 নম্বর ওয়াদা। কয় নম্বর ওয়াদা? 3 নম্বর ওয়াদা। খাদিজাকে যখন অন্ধকার কবরে রাখা হলো, সাহাবায়ে কেরাম চলে আসলো। নবী সকাল থেকে সন্ধ্যা হয়েছে এই খাদিজার কবরের পাশে বইসা রইলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি আপনার খাদিজাকে এখনো ভুলতে পারেন নাই? আপনার খাদিজা তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, রে সাহাবীরা শুনো, আমার খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আমি এইটাও জানি। আমার খাদিজা আমার সঙ্গে 3টা ওয়াদা করেছিল, 2টা ওয়াদা পালন করেছি, 3 নম্বর ওয়াদা পালন করতে পারছি কিনা আমি জানি না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর ওয়াদাটা কি গো নবী? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, রে সাহাবীরা শুনো, 3 নম্বর ওয়াদা হলো, যতক্ষণ পর্যন্ত খাদিজা কবরের সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী এই কবরের পাশ থেকে উঠব না। এই দৃশ্যগুলো কে দেখতেছেন? এই দৃশ্যগুলো আল্লাহ দেখতেছেন। আল্লাহ খুব খুশি হয়েছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল চলে যাও আমার হাবিবের কাছে, চলে যাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধু সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিসের জন্য বের যে তুমি জানতে চাও? জিব্রাইল এসে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগো নবীজি, সকাল থেকে সন্ধ্যা হয়েছে, আপনি এই কবরের পাশ থেকে কেন উঠতেছেন না? আপনার কি হয়েছে? আপনার খাদিজা তো দুনিয়া থেকে চলে গেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার খাদিজা আমার সঙ্গে 3টা ওয়াদা করেছিল, 2টা ওয়াদা পালন করেছি। 3 নম্বর ওয়াদা হলো, যতক্ষণ পর্যন্ত খাদিজা এই কবরের সওয়ালের জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী এই কবরের পাশ থেকে চলে যাব না। জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তা করতে হবে না, আপনার খাদিজার কবরের সওয়ালের জবাব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এই খাদিজাও দুনিয়াতে থাকতে পারে নাই। বড় বড় লিডাররা থাকতে পারছেনি। আবু জাহেল থাকতে পারছে, উতবা সাহেবা, ফেরাউন, তারা খোদা দাবি করছে, তারপরে থাকতে পারে নাই। সবাই চলে যেতে হবে। এই দুনিয়া আপন না পর? এই দুনিয়াটা আপন না পর? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে, শুধুই মাটির বিছানা, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আপনারা কবরে যাইতে হবে কি হবে না? আল্লাহ নবীজি বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, মানুষের কষ্ট হবে। কেমন কষ্ট হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিসটা। আর 2 মিনিট টাইম, আপনারা একটু বসেন, 2টা মিনিটের ভিতরে এই হাদিসটা বলে আমি শেষ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিসটা। আসলে সময় নেই, সময় থাকলে কথা বলতে পারতাম, ইনশাল্লাহ যদি সময় হয় তাহলে কথা বলবো। এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে গা, কিন্তু নামাজের সময় আলোচনাটা করাটাও মানুষের নামাজ নষ্ট হবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর বিশেষ করে এই হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর খুব আদরের মানুষ, আমাদের উস্তাদের সমতুল্য হুজুর। তো হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে হুজুরকে সারা বাংলাদেশও কথা বলার তৌফিক দান করেন। আর আমি যেই আলোচনা করেছি এই আলোচনার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আর কবরে যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করে যেন আমি নিতে পারি, এই তৌফিকটুকু আল্লাহর কাছে আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।